সো আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। সো আজকে আমরা প্রাইস হাইক এই টপিকটার উপর একটা প্যারাগ্রাফ পড়ব। সো দেখো, প্রাইস হাইক মানে হচ্ছে আমরা জানি যে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পায় এই জিনিসটাকে, যে কোনো দ্রব্য হোক সেটা, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি, ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয়ে থাকে প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি। সো এইটার উপর আমরা একটা প্যারাগ্রাফ পড়ব। চলো ক্লাসটি শুরু করা যাক। Price hike of essential commodities in the most talked topic of the present day. তার মানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি মানে আমাদের যে এসেনশিয়াল কমোডিটিস, প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র বা পণ্য আছে সেটাকে বলা হয়ে থাকে এসেনশিয়াল কমোডিটিস। সো এইটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা টপিক, মানে এটা সব জায়গায় আলোচিত হয় এরকম একটা কথা এখানে বলছে। When the prices of all the essential commodities go too much high, suddenly or gradually, the state of the price is known as price hike. সো এই বাক্যটাতে বলছে যে আসলে প্রাইস হাইক জিনিসটা কি, সেটাকে তারা একটা এক্সপ্লেইন করছে এখানে, যে when the prices of all the essential commodities, যখন সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের বা দ্রব্যগুলোর দাম বেড়ে যায় খুব বেশি পরিমাণ, হ্যাঁ, হঠাৎ করে অথবা গ্র্যাজুয়ালি হতে পারে। সাডেনলি মানে হঠাৎ করে, আর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। সো এটা হঠাৎ করে হতে পারে, ধীরে ধীরে হতে পারে। যখন এটা বেড়ে যায় এই অবস্থাটাকে বলা হয়ে থাকে প্রাইস হাইক বা দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রাইস হাইক ইজ কজড ইউজুয়ালি বাই শর্ট সাপ্লাই অফ কমোডিটিস অ্যান্ড ইনফ্লেশন। সো এই দ্রব্যমূল্য বৃদ্ধির কস্ট মানে এটার কারণ কি হতে পারে? সো এটার কারণ হতে পারে যে কোনো একটা জিনিসের সাপ্লাই যখন শর্ট হয়ে যায়, অর্থাৎ সাপ্লাই ঘাটতি থাকে, সরবরাহ কম থাকে ওই জিনিসটা, হ্যাঁ, তখন জিনিসের দাম বেড়ে যায়, অথবা ইনফ্লেশন অথবা মূল্যস্ফীতি। ঠিক আছে, মূল্যস্ফীতি বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা কিছুর আমরা যখন দেখি যে টাকার মানটা যখন কমে যায়, হ্যাঁ, যখন টাকার সাপ্লাই বেড়ে যায় তখন কিন্তু টাকার মান কমে যায়। সো এই টাকা এবং জিনিসপত্রের সাথে টাকার যে একটা ব্যালেন্স, হ্যাঁ, এই জিনিসটা বজায় থাকা খুবই দরকার। দ্য প্রাইস হাইক দ্যাট রেজাল্টস ফ্রম শর্ট সাপ্লাই অফ কমোডিটিস ইজ পিওরলি টেম্পোরারি। তো এই জিনিসটা, যে ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধিটা সাধারণত মানে জিনিসপত্রের ঘাটতি যখন থাকে এটার কারণে যদি হয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে টেম্পোরারি। টেম্পোরারি মানে যেটা খুব সাধারণ একটা ব্যাপার, হ্যাঁ, খুব আহামরি বিষয় না, এবং এটা কিন্তু কিছুদিন পরে ঠিক হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। দ্য প্রাইসেস কাম ডাউন ইফ অ্যান্ড ওয়েন দেয়ার সাপ্লাই ইজ এনফোর্সড। যখন জিনিসটা সাপ্লাই বেড়ে যায় তখন কিন্তু এটার দাম আবার কমে যায়। ধর কোনো কারণে, বন্যার কারণে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শাকসবজি বা মাছ মাংস তরি তরকারি এগুলার সাপ্লাই কম থাকে, সে সময় কিন্তু দাম বাড়বে। আবার যখন এই প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়া ঠিক হয়ে যাবে তখন কিন্তু আবার সাপ্লাই আগের জায়গায় ফিরে আসবে এবং দামও কমে যাবে। বাট দ্য প্রাইস হাইক কজড বাই ইনফ্লেশন, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে যেই দ্রব্যমূল্য বৃদ্ধিটা ঘটে, অন দ্য আদার হ্যান্ড ক্যান নট বি কন্ট্রোল বাই ইজি এফোর্টস। এটা কিন্তু সাধারণ প্রচেষ্টা, এফোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, ইজি মানে সহজ, সহজ প্রচেষ্টার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না। পিপল অফ অল ক্লাসেস বিকাম ভিকটিমস অফ প্রাইস হাইক। তখন কি হয়, সমস্ত শ্রেণীর মানুষরা কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ভিকটিম মানে ভুক্তভোগী হতে হয়, মানে এটার জন্য তাদের কিছু কষ্ট পোহাতে হয়, এটাকে বলা হয় ভিকটিম। অফ দেম, সেগুলোর মধ্যে দ্য পুয়ার অ্যান্ড দ্য মিডল ক্লাস পিপল আর দ্য ওস্ট সাফারার্স। তো সেগুলোর মধ্যে যারা গরিব থাকে বা মিডল ক্লাস লোকজন থাকে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। দ্য প্রাইসেস অফ অলমোস্ট অল দ্য এসেনশিয়াল কমোডিটিস রাইজ বিয়ন্ড দেয়ার রিচ। তখন কি হয়, তা এই জিনিসগুলো যে মূল্যটা, দ্রব্যমূল্যগুলো এতটাই তার বাইরে চলে যায়, তাদের সামর্থ্যের বাইরে চলে যায়, হ্যাঁ, যারা সাধারণত মধ্যবিত্ত থাকে বা হচ্ছে দরিদ্র থাকে তাদের ক্ষেত্রে। অ্যাজ সাচ দে ক্যান হার্ডলি পারচেজ কমোডিটিস অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্টস। তো তখন তাদের কী হয়, রিকোয়ারমেন্ট মানে যতটুকু তাদের দরকার হয় সেইটুকু জিনিসপত্র কিন্তু কিনতে পারে না। দেখা গেল কারো হয়তো মাসে 5 লিটার তেল দরকার হয়, কিন্তু সে তখন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে 5 লিটার তেল কেনার মতো সামর্থ্য থাকে না, তখন সে 3-4 লিটার তেল দিয়ে মাস কাভার করার চেষ্টা করে। সো দে হ্যাভ টু আন্ডারগো ইনটলারেবল সাফারিংস। তাই তাদেরকে এক ধরনের ইনটলারেবল মানে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু সময় কাটাইতে হয়, উইথ দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারের সাথে।
দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক দেয়ার বোথ এন্ডস মিট। তখন তাদের যে দৈনন্দিন যে চাহিদাগুলো, হ্যাঁ, সেগুলো পূরণ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু চেক প্রাইস হাইক অন প্রায়োরিটি বেসিস। এই ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিতে পারে? সরকারের উচিত যে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, যাতে করে এই প্রাইস হাইকটা নিয়ন্ত্রণ করা যায়, এবং এগুলো চেক দেওয়া উচিত যে আসলে কী কারণে দ্রব্যমূল্য বাড়ছে এবং এর মধ্যে কোনো সিন্ডিকেট আছে কিনা। এই বিষয়গুলো প্রায়োরিটি বেসিসে কিন্তু সরকারের দ্রব্যমূল্য চেক দেওয়া উচিত, যে কোন সময় দ্রব্যমূল্য কত আছে, এটা কি এক্স্যাক্টলি ঠিক আছে কিনা, না আরও কম থাকা উচিত, এগুলো খোঁজখবর রাখা উচিত সরকারের। ইম্পোর্ট অফ এসেনশিয়াল মে বি এনকারেজড বাই দ্য গভর্নমেন্ট থ্রু ট্যাক্স কাটস। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অন্য যে জিনিসগুলো চাহিদা আছে সেগুলো সাপ্লাই যদি কম থাকে, আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে পারি, সেগুলো আমদানি করতে পারি, এবং সেখানে যাতে ট্যাক্স কম থাকে সরকারের, সে বিষয়টাও হয়তো সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে। দ্য রিচ অ্যান্ড দ্য বিজনেসম্যান শুড কাম ফরওয়ার্ড টু এনশিওর প্রপার ডিস্ট্রিবিউশন অফ দ্য ডেইলি কমোডিটিস। এবং যারা রিচ আছে, ধনী লোকজন আছে, এবং যারা ব্যবসায়ী আছে, তাদের কিন্তু এই যে ডেইলি কমোডিটিস, দৈনন্দিন যে জিনিসপত্রগুলো আছে, দ্রব্য আছে, সেগুলো যাতে যথাযথ বন্টন হয়, এ বিষয়ে তাদের স্টেপ নেওয়া উচিত। দ্য গ্রিডি বিজনেসম্যান হু হোয়ার্ড এসেনশিয়াল কমোডিটিস। আরেকটা ব্যাপার বলছে, যেটা হোর্ড বলতে এখানে বোঝাচ্ছে যে কিছু লোভী ব্যবসায়ী আছে, কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা এই দ্রব্যগুলোকে কী করে, হোর্ড করে, মানে তারা এগুলোকে মজুত করে। হোর্ড বলতে এখানে মজুত বোঝাচ্ছে উইথ দ্য এইম টু গেইন মোর প্রফিট। তারা দেখা গেল যে সময় বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করলো, জিনিসপত্রগুলো মজুদ রাখলো, পরবর্তীতে তারা সেগুলো সেল করবে এবং বেশি দামে যাতে সেল করতে পারে, এই জন্য বাজারে তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে, যেটা খুবই খারাপ। অট টু বি আইডেন্টিফাইড। তো এই সমস্ত ব্যবসায়ীদেরকে চিহ্নিত করতে হবে, এই লোভী ব্যবসায়ীদেরকে। অ্যান্ড স্টার্ন অ্যাকশনস বি টেকেন, এবং তাদের বিরুদ্ধে স্টার্ন মানে খুব দৃঢ়, শক্ত, স্টার্ন মানে দৃঢ় বা শক্ত পদক্ষেপ দিতে হবে। অ্যাগেইনস্ট দোজ ডিসঅনেস্ট হোর্ডার্স, হ্যাঁ, এই সমস্ত মজুদদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। গভর্নমেন্ট শুড অলসো মেক ওপেন সেল অ্যারেঞ্জমেন্ট অফ রাইস, ওয়েট, অয়েল, অনিয়ন অ্যান্ড আদার এসেনশিয়াল গুডস। এবং সরকারের উচিত হবে এগুলো কিছু জিনিস আছে যেগুলো খুবই প্রয়োজনীয়, চাল, ডাল, তেল, হ্যাঁ, পেঁয়াজ, এই সমস্ত প্রয়োজনীয় দ্রব্যগুলো খোলা মার্কেটে বিক্রি করা, যাতে করে সেখান থেকে সাধারণ জনগণ বা গরিব জনগণ যারা আছেন তারা কিনতে পারে। এবং এটাও প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধিটা কন্ট্রোলে রাখতে সহায়তা করবে। অ্যান্ড রিডিউস দ্য সাফারেন্স অফ দ্য পিপল টু সাম এক্সটেন্ট। এবং এই জিনিসটা যারা হচ্ছে দরিদ্র লোকজন আছে, তাদের যে দুঃখ কষ্ট বা সাফারিংস আছে, সেটা রিডিউস মানে কি, কমাতে সাহায্য করবে কিছু ক্ষেত্রে, এই ব্যাপারটা তারা বলছে। So that's all. Thank you very much for watching my videos. Allah Hafiz.